সারাদিনের কর্মব্যস্ততা শেষ, এখন পালা ঘরে ফেরার। কারণ পরিবার সহ যে ইফতার করতে হবে এবং এই ইফতার করার ক্ষেত্রে আমরা দেখি যে আসলে শহর জুড়ে রংপুর শহর এমনিতেই অনেকটা অটো রিকশার শহর। এই শহরে যানজট খুব অল্প সময়ের মধ্যে লেগে যায় এবং এতে করে আসলে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছানো বা পরিবারের সাথে ইফতার করতে যাওয়া কিন্তু হয়ে ওঠে না সাধারণ যারা পথচারী যারা রয়েছেন বা যারা মুসল্লি যারা রয়েছেন তাদের। এটি মূলত নিশ্চিতে যাতে নির্বিঘ্নে সাধারণ মানুষ তাদের পরিবার পরিজন সহ ইফতারটুকু করতে পারে, এটি নিশ্চিতের লক্ষ্যে কিন্তু মাঠ পর্যায়ে কিন্তু কাজ করে বা সড়কে কিন্তু কাজ করে ট্রাফিক পুলিশ। আমরা যদি বলে রাখি যে আসলে এই যে পুরো রমজান মাস জুড়ে কিন্তু দেখা যায় যে আসলে যানজট নিয়ন্ত্রণে রোদ বৃষ্টি উপেক্ষা করে ট্রাফিক পুলিশ কিন্তু মাঠ পর্যায়ে কাজ করে এবং যাতে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা নির্বিঘ্নে সুশৃঙ্খলভাবে আসলে পরিবারের সাথে গিয়ে মূলত ইফতারটুকু করতে পারে, এটি নিশ্চিতের লক্ষ্যে কিন্তু দেখা যায় যে আসলে ট্রাফিক পুলিশের যারা সদস্য যারা রয়েছেন তারা কিন্তু মাঠ পর্যায়ে কাজ করে। যদি বলে রাখি যে আসলে ট্রাফিক পুলিশের বিষয়টা যদি বলি যে আসলে তারা মাঠ পর্যায়ে যখন কাজ করে সেক্ষেত্রে আসলে পরিবার তো দূরের কথা, আসলে একটা ভালো পরিবেশে তাদের যে ইফতার সেই ইফতারটুকু কিন্তু তারা করতে পারে না, সেটি কিন্তু আমরা দেখি। এবং যদি বলে রাখি যে আসলে পুরো রমজান মাস ছাড়াও সারা বছরই সড়কে কিন্তু ট্রাফিক পুলিশদের অবস্থান থাকে। রোদ বৃষ্টি কিন্তু উপেক্ষা করে ট্রাফিক পুলিশরা কিন্তু সড়কের মধ্যে কাজ করে এবং এর দেখা যায় যে আসলে এটি করার মূল কারণই হচ্ছে যাতে সাধারণ যারা মানুষ যারা রয়েছে, যারা মুসল্লি যারা রয়েছেন তারা যাতে নির্বিঘ্নে পরিবারের সাথে গিয়ে আসলে ইফতারটুকু করতে পারে, এটি নিশ্চিতের লক্ষ্যে কিন্তু দেখা যায় যে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য যারা রয়েছেন তারা কিন্তু মূলত সড়কে যে তাদের যে অবস্থান তাদের যে কাজ সেটি কিন্তু তারা করে থাকে। আর যদি বলে রাখি যে আসলে পুরো রমজান মাস জুড়ে আমরা দেখি যে আসলে সাধারণ যারা মুসল্লি যারা রয়েছেন, যারা পথচারী যারা রয়েছেন তাদের চলাচল নির্বিঘ্ন করার জন্য কিন্তু ট্রাফিক পুলিশরা সড়কে কাজ করবে এবং আজকে কিন্তু আমরা দেখছি যে আজকেও কিন্তু রংপুরের যে আমরা রয়েছি বর্তমান রংপুরের পায়রা চত্বর এলাকায় এবং এখানটাও আমরা দেখছি যে আসলে ট্রাফিক পুলিশের যারা সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করছেন, আর গাড়িগুলোকে ঠিকঠাক মতো চলাচলের উপযোগী করে তুলছেন এবং যাতে সাধারণ মুসল্লি যারা রয়েছেন তারা যাতে নির্বিঘ্নে পরিবারের সাথে গিয়ে ইফতারটুকু করতে পারে, এটি নিশ্চিতই মূলত ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এবং রংপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও দেখা যাচ্ছে যে প্রায় 36 জন স্বেচ্ছাসেবী বা তারা কিন্তু নিয়োগ করেছে যাতে শহরে যাতে যানজট যেটা রয়েছে এটি যাতে নিরসন করা যায় এবং শহরের যে অনিবন্ধিত যে যানবাহন যেগুলো রয়েছে এটি নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা দেখছি যে আসলে যে অভিযান সেই অভিযান কিন্তু অব্যাহত রয়েছে। তো বলা যায় যে আসলে সাধারণ যারা মুসল্লি যারা রয়েছেন, সাধারণ মানুষ যারা রয়েছেন তারা যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে এটি নিশ্চিতের লক্ষ্যেই কিন্তু মূলত যারা আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সড়কে অবস্থান করছেন এবং তারা কিন্তু এই সড়কেই যে ইফতার সেই ইফতারটিকেও কিন্তু সারছেন। তো এই ছিল কিন্তু এখন অবধি সর্বশেষ, তবে পরবর্তী খবরগুলো পেতে চোখ রাখুন RNB নিউজে।